আজ আপনাদের শোনাবো কল্যাণ দত্তের লেখা গল্প তখন বৃষ্টি হচ্ছিল। তনিমা বৃষ্টিতে ভিজছিল। আজই এত ঝমঝমিয়ে বৃষ্টি হতে হবে। সালোয়ার কামিজ সব ভিজে গেছে, কিন্তু রাস্তায় কোথাও দাঁড়াবার কথা মনে আসেনি। পাগলের মতো দিশাহীনভাবে হাঁটছিল। রাত 9:30 বাজে। মাথা কাজ করছে না। টাকা চাই, টাকা। 1000 2000 নয়, কমসে কম 2 থেকে 2.5 লাখ টাকা একদিনের মধ্যে জোগাড় করতে হবে। বাবার যে পেসমেকার বসাতে হবে। ডাক্তার দেরি করতে রাজি নয়। তনিমার চোখের জলের সাথে বৃষ্টির ধারা মিশে যাচ্ছে। কেউ দেখছে না, কেউ মুছিয়ে দেবার নেই। যে চোখের জল মুছিয়ে দিতে পারে সেই লোকটাই তো হাসপাতালে। পৃথিবীতে নিজের বলতে ওই একটাই লোক। তনিমার বাবার কোনো সঞ্চয় নেই। প্রাইভেট ফার্মে সিকিউরিটি এজেন্সির গার্ড ছিল। দিন আনতে দিন খাই। অনেক কষ্টে তনিমাকে নিজের পেট কেটে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে। +2 পাশ করে তনিমা ইতি টেনেছে পড়ায়। বিবেক সাথ দেয়নি। মা মরা মেয়েটাকে বাবা একাই মানুষ করেছে। তনিমা কনভেন্ট স্কুলে পড়ে সুন্দর চেহারার সাথে স্মার্টনেসটাও যোগ করে ফেলেছে। একটা বড় জুয়েলারি শোরুমে 2 মাস হলো চাকরি হয়েছে। সবে মনে হলো বাবাকে একটু সুখ দিতে পারবে। তখনই বাবা গতকাল ডিউটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। ফ্ল্যাটের লোকজন হাসপাতালে পৌঁছে দিয়ে তনিমাকে ফোন করেছিল। তনিমা দৌড়াতে দৌড়াতে হাসপাতালে পৌঁছে গেছিল। তারপর সন্ধ্যার সময় ডাক্তার বলল পেসমেকার বসাতে হবে, খুব তাড়াতাড়ি। কাল থেকে ঘুম নেই। এদিকে ওদিকে পাগলের মতো ফোন ঘুরিয়েছে। বাবার কাছে বাবার সাথে গার্ডের কাজ করে তাকে রেখে তনিমা সকাল থেকে দৌড়চ্ছে। সকাল থেকেই বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। প্রথমে শোরুমে গেছিল মালিকের সাথে দেখা করতে, যদি অ্যাডভান্স দেয়। মালিক চোখ উল্টে দিয়েছে। মালিকের সোজাসাপটা জবাব, তুমি টাকা নিয়ে আর যদি ফিরে না আসো। সবে তো 2 মাস চাকরি হয়েছে। আপনার কাছে স্যার আমার বাড়ির ঠিকানা আছে, না আসলে পুলিশে দিতে পারেন। আমার কোনো কাজ নেই, তোমার জন্য থানা পুলিশ করব? আমি কোনো রিস্ক নিতে চাই না। তনিমা ফিরে এসেছিল কাউন্টারে। সামনের রাশি রাশি সোনার গয়না, লক্ষ লক্ষ টাকার জিনিস। লোকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনছে, কিন্তু তনিমার কিছু করার নেই। 10 মিনিটের মধ্যেই ম্যানেজার ডেকে পাঠিয়েছিল। ভদ্রভাবেই বলল যে তুমি বরং বাবার দেখাশোনা করো গে। বাবা ঠিক হলে ডিউটিতে জয়েন করো। তনিমার কান গরম হয়ে গেছিল। কি ভেবেছে মালিক বুঝতে পেরেছে তনিমা। যদি 2-1টা গয়না সরিয়ে ফেলে তনিমা, সিসিটিভি ক্যামেরা তো পরে দেখা হবে। মালিক কোনো রিস্ক নিতে চায় না। তনিমা শোরুমেই শাড়ি পাল্টে নিজের পোশাকে বেরিয়ে এসেছে থমথমে লাল মুখ নিয়ে। তখনও বৃষ্টি হচ্ছিল। বেরিয়েই ফোন করলো অনিমেষকে। অনিমেষকে অনিমেষ দা বলেই ডাকত। অনিমেষ দা অনিমেষ হয়ে গেছে 6 মাস আগেই। অনিমেষ তনিমাকে 2-1বার পার্কে আদর করেছে, রেস্টুরেন্টে খাইয়েছে, দামি বাইকে ঘুরিয়েছে। বড় লোকের ছেলে, বাবার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস দেখে। তনিমাকে এর মধ্যে বার কয়েক বকখালি দীঘা সঙ্গে যাবার অফার করেছে। তনিমা সাহস পায়নি। মন তো চেয়েছে সাগর দেখতে, কখনো সাগর দেখেনি। অনিমেষের পার্কে 2-1টা আলতো আদর রক্তেও আগুন ধরিয়েছে, কিন্তু তনিমা সাহস পায়নি। অনিমেষকে ফোন করে কেঁদে ফেলেছে। বলেছে সব টাকা চাই, 2-2.5 লাখ আজকেই। অনিমেষ দেখছি বলেই ফোন রেখে তনিমাকে ব্লক করে দিয়েছে। কয়েকবার চেষ্টা করেছে ফোন করার, ফোন আর অনিমেষের কানে পৌঁছায়নি। তখনও বৃষ্টি হচ্ছিল ঝমঝমিয়ে। তনিমার চোখের জল কেউ বুঝতে পারেনি। বৃষ্টিতে ভিজতে ভিজতে গেছিল ছোট কাকার বাড়ি। ছোট কাকার বাজারে চালু মুদির দোকান। সচ্ছল পরিবার, সাহায্য করতে হয় এই ভয়ে ছোট কাকা এড়িয়ে চলে। তবুও একবার চেষ্টা করেছিল। 2000 টাকা দিয়ে বলেছে আর তার ক্ষমতা নেই। তনিমা আস্তে আস্তে শোধ করে দেবে বললেও ছোট কাকার মন গলেনি। দুপুরে খেয়ে যেতেও বলেনি। বৃষ্টি মাথায় বেরিয়ে পড়েছিল। শেষমেশ মনে পড়ল 1 মাস আগেই শোরুমে আলাপ হওয়া লিপিকাদির কথা। অনেক বড় লোক, অনেক গয়না কিনেছিলেন।
বলেছিলেন বেশ কয়েকটা এনজিও চালায়, দরকার হলে বলো। কার্ডও দিয়েছিলেন। তনিমা ব্যাগ থেকে কার্ডটা বের করতে গিয়ে দেখে ব্যাগ প্যাকে জল ঢুকেছে। কার্ডটার এক কোণা জলে ভিজে গেছে। তনিমা গেছিল লিপিকাদির বাড়ি। ভিজে পোশাকে বারান্দায় বসেছিল। ড্রয়িং রুম নোংরা হয়ে যাবে বলে ঘরে ঢোকেনি। কিটিপাটি সেরে লিপিকাদি ফিরে সোজা না বলে দিয়েছিল। তনিমা পা ধরেছে লিপিকাদির। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে লিপিকাদি যেভাবে খেপে খেপে টাকা শোধ করার প্রস্তাব দিয়েছিল, তাতে তনিমা লিপিকাদির এনজিওর অর্থ বুঝতে দেরি হয়নি। তনিমা রাগে দুঃখে লিপিকাদি ধূসর প্রাসাদ থেকে সেই সন্ধ্যায় বেরিয়ে এসেছে। তখনও বৃষ্টি হচ্ছিল। তনিমা হাঁটছে ফুটপাত ধরে, কখনো রাস্তা ধরে, কখনো টোটো দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, দিদি কোন দিকে? কারো দামি গাড়ি রাস্তার তেলচিটের জল স্প্রে করে দিয়ে যাচ্ছে তনিমাকে। তনিমার হুঁশ নেই। তনিমার মনে হচ্ছে মাথাটা শূন্য, কিছু নেই মাথায়। টাকা চাই, কিন্তু কোথা থেকে আসবে? কে দেবে? ব্যাগে সব মিলিয়ে গোটা 70 টাকা। এই ঝমঝমি বৃষ্টিতে রাস্তায় একটাও লোক নেই। তনিমা খেয়াল করল এ কোথায় এসে পড়েছে। হঠাৎ একটা গাড়ি পাশে এসে দাঁড়ালো। দুজন পিছন থেকে নেমে তনিমাকে জাপটে ধরল, টেনে নিয়ে গাড়ির পিছনের সিটে ছুঁড়ে দিল। তনিমা কিছু বোঝার আগেই দুজন দুপাশে চলে এসেছে। গাড়ি চলতে শুরু করেছে স্পিডে। তনিমা বুঝতে পারল কোনো গামছা জাতীয় জিনিস দিয়ে ওর মুখ বেঁধে দিয়েছে। দুজনে দুপা দিয়ে তনিমাকে সিটের উপর শুয়ে দিয়ে চেপে ধরে রেখেছে। তনিমা নড়তে পারছে না। সারাদিন ভিজে ভিজে তনিমা খুব ক্লান্ত, খুব খিদে পাচ্ছে। তনিমা কোথায় যেন তলিয়ে যাচ্ছে। তখনও বৃষ্টি হচ্ছিল। তনিমার আস্তে আস্তে হুঁশ আসছে। চোখ খুলল। উপরে টিনের চালা। বৃষ্টির আওয়াজ টিনের চালে পড়ে চড়বড় আওয়াজ করছে। মাথাটা ঘোরালো। গুদাম ঘরের মতো। একটা লাইট জ্বলছে গুদামের একদিকে। 4টে লোক মাটিতে বসে গোল হয়ে মদ খাচ্ছে। একটা জিন্স পরা লোক বেঞ্চের উপর আতশোয়া হয়ে আছে। তনিমার শরীরটায় অসম্ভব ব্যথা। তনিমা শরীরটা টান টান করার চেষ্টা করল। হাত দুটো পিছনে বাঁধা। পায়ের কাছে কিছু একটা ছিল। পা লেগে গড়িয়ে গেল। তনিমা বুঝল কোনো বোতল হবে। লোকগুলো আওয়াজে ঘুরে এদিকে তাকালো। আরে লেড়কি হোশ মে আ গই। লোক দুটো উঠে আসছে। তনিমাকে ঝুঁকে একবার দেখল। দুদিকে দুটো লোক হ্যাঁচকা টান মেরে তনিমাকে তুলে দাঁড় করিয়ে দিল। তনিমা বাধা দেবার চেষ্টা করছে, লাভ নেই। দুজনে শক্ত করে ধরে আছে দুদিকে। তনিমাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টেনে নিয়ে যাচ্ছে লাইটের দিকে। তনিমা চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও। চুপ শালি, কই ফায়দা নেই। বেঞ্চের লোকটা উঠে বসেছে, তনিমাকে দেখছে। তনিমা দেখল লোকটার বয়স 30-35। মুখে খোঁচা খোঁচা দাড়ি, মোটা গোঁফ। টি শার্টের বাইরে ঝুলে রয়েছে মোটা সোনার চেন। ডান হাতে একটা মোটা স্টিলের বালা, রুদ্রাক্ষের ব্রেসলেট। তনিমার হাত ধরে থাকা লোকটা বলল, ওস্তাদ পহেলে আপ বহুনি কর লিজিয়ে, হাম লোগ বাদ মে প্রসাদি লেঙ্গে। তনিমা বুঝতে পারছে কি হতে যাচ্ছে। এই 5টা পশু ওকে আজ ছিঁড়ে খাবে। ভাবতে ভাবতেই লোকটা তনিমাকে ঠেলে দিল ওস্তাদের দিকে। তনিমা হুমড়ি খেয়ে পড়ল ওস্তাদের পায়ের কাছে। টিনের চালে বৃষ্টি তরবর আওয়াজ। তনিমা কি একবার শেষ চেষ্টা করবে? ওস্তাদ তনিমার দিকে হাত বাড়িয়েছে। তনিমা উঠে দাঁড়ালো নিজেই। তনিমা শীতল গলায় ওস্তাদের চোখে চোখ রেখে বলল, দাঁড়াও। ওস্তাদের চোখের তারা স্থির হলো। তনিমা শুরু করল, তোমাদের কি চাই জানি, কিন্তু আজ রাতে 2টো মার্ডার হবে। দোগো কাহে? এক আমার আর একটা আমার বাবার। তেরা বাপ কো কৌন মার্ডার করেগা? তোমরাই। তেরা বাপ সে মেরা কোই মতলব নেহি। আছে, আমার বাবা হাসপাতালে, 2.5 লাখ টাকা চাই, পেসমেকার বসাতে হবে। তোমরা আমাকে খেয়ে মেরে ফেলবে। আমার বাবার আমি ছাড়া কেউ নেই। কাল পরশু পেসমেকার না পেলে এমনিতেই মরে যাবে।
तो मैं क्या करूँ? পাকা শালি को নৌটঙ্কি করই। পাশের লোক দুটো এগিয়ে আসার আগেই তনিমা ওপরের কামিজ খুলে ফেলল, ব্রাও খুলে ফেলল। উদম শরীরের দিকে তাকিয়ে ওস্তাদ ও বাকি চারজন থমকে গেল। তনিমা সালোয়ারের দড়িতে হাত দিতে দিতে বলল, যত পারো লুট করে নাও, কিন্তু আমার বাবাকে বাঁচিয়ে দিও। রোক छोकरी को कपड़ा पहने ले, मैं लुटेरा हूँ, ভিক্ষা মাঙ্গা নেহি। তুই আমাকে ভিক দিচ্ছিস? এত হিম্মত? জলদি কাপড়া পহেনে, এক থাপ্পড় মে দাঁত তোর দুঙ্গা। তনিমা হিংস্র চোখ দেখে ভয় পেয়ে কামিজ পরে ফেলল। তনিমা ভিজে পোশাকে দাঁড়িয়ে রয়েছে। ওস্তাদের চোখ আস্তে আস্তে শান্ত হলো। बैठ इस बेंच में, नाम क्या है तेरा? তনিমা। बोल क्या हुआ? তনিমা ধীরে ধীরে সব কথা বলল। সব শালা হারামি है, পয়সা দুঙ্গা। कैसे পয়সা লৌটাঙ্গি তু? যেমনি করে বলবেন, একসাথে পারবো না। হামিদ, যমুনা শেঠকে ফোন লাগা। একটা লোক ফোন বের করে ডায়াল করে ওস্তাদের হাতে দিল। ওদিক থেকে হ্যালো হতেই ওস্তাদের আওয়াজ গম্ভীর হলো। सूरज सिंह बोल रहा हूँ, अभी हमको 3 लाख रुपया चाहिए। इतना रात में कहाँ से दूंगा? अभी चाहिए मतलब अभी चाहिए, नहीं तो आज से आपका मेरा रिश्ता ख़त्म। तोड़ा कम से नहीं चलेगा? नहीं। हामिद और बापी को भेज रही हूँ, 10 मिनट में पहुँचेगा, पैसा दे दीजिएगा। फोन रेखे सूरज सिंह बोलो, हामिद, बापी तू दोनों चल जा, পয়সা লেকে তুরন্ত আ জানা। হামিদ বাপি বেরিয়ে গেল। তখনও বৃষ্টি হচ্ছিল। তনিমা শরীর কাঁপছিল ভয়ে না বিস্ময়ে না আনন্দে, জানে না। এদের খপ্পর থেকে জীবনে আর বেরোতে পারবে কি না জানে না। সুরজ সিংয়ের গল্প শুনেছে ডন মাফিয়া খুনি আসামি হিসেবে। পুলিশ এদের খুঁজে পায় না, অথচ আছে তো এই শহরে। তবে আশা বাবা হয়তো ফিরে আসবে হাসপাতাল থেকে। তনিমাকে কি কি হারাতে হবে তনিমা জানে না, তবে মৃতদেহ হয়ে উঠতে হবে না। অন্য মৃত্যু যেটা হবে সেটাকে ভবিতব্য বলেই মেনে নেবে। সকাল থেকে কত বিশ্বাস আর বিবেকের মৃত্যু দেখল। ভিজে কাপড় শরীরেই শুকিয়ে এসেছে, একটু ঠান্ডা লাগছে। হামিদ বাপি ঢুকলো একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে, পুরো ভিজে গেছে। তখনও বৃষ্টি হচ্ছিল। তনিমা, तेरा पिताजी कौन হাসপাতাল में है? তনিমা নাম বলল। सूरज सिंह उठे दाঁড়ালো। चल तनिमा। हामिद बोले फेलल, उस्ताद वो अस्पताल आपका एरिया का बाहर है, वो तो सुलेमान भाई का एरिया है, कोई दिख लिया तो स्कॉर्पियो निकालूं? ये बारिश में रात 12 बजे प्राइवेट अस्पताल में कौन रहेगा? तू दोनों मेरा साथ चल, दूसरा बाइक ले ले, मैं इस लड़की को साथ लेके चल रहा हूँ, মেশিন সাথ में ले लेना। তনিমা বুঝল রাত 12টা এখন। সুরজ সিং বৃষ্টির মধ্যে তনিমাকে বুলেটে চাপিয়ে বের হলো। তনিমার ব্যাকপ্যাকে টাকার বান্ডিল। অলি গলি পেরিয়ে বড় রাস্তায় যখন পৌঁছালো তখন রাস্তায় 2-1টা গাড়িও নজরে আসছে না। রাস্তায় অনেকটা জল। সুরজ সিংয়ের বুলেট চারদিকে জলের ফোয়ারা ছড়িয়ে উড়ে চলেছে। পিছনে হামিদ বাপি অন্য বাইকে। 2-1টা ঝাঁকুনি খেতেই সুরজ সিং শান্ত গলায় বলল, তনিমা ঠিক সে পাকারকে বৈঠ। তনিমা সাহস করে কোমরে হাত রাখল। হাত রাখতে গিয়ে টের পেল সুরজ সিংয়ের কোমরে রিভলভার গোঁজা। হাত সরিয়ে নিতে গিয়েও নিল না। হাসপাতালে ঢুকে সুরজ সিং তনিমাকে বলল পয়সা জমা করতে। তনিমা 2.5 লাখ টাকা জমা করল। বাকি পয়সা তনিমা সুরজ সিংকে ফেরত দিতে গেলে সুরজ সিং খালি বলল, अभी तू रख, पैसा बाँचेगा तो बाद में आपस कर देना। तनिमा तू मेरा फ़ोन नंबर रख, ज़रूरत होगा तो फ़ोन कर देना। এর মধ্যে তনিমাকে কাউন্টার থেকে বলল কাল সকাল 7টায় পেসমেকার বসবে। তনিমাকে দেখে বাবার গার্ড বন্ধু উঠে এলো। তনিমা পয়সা জোগাড় হলো? হ্যাঁ, এইমাত্র জমা করলাম, কাল সকাল 7টায় পেসমেকার বসবে। তাহলে তনিমা তুই বাড়ি যা। কিন্তু এই বৃষ্টিতে বাড়ি যাবি কি করে? দেখেই বোঝা যাচ্ছে তোর উপর দিয়ে ঝড় বয়ে গেছে, একটু রেস্টের দরকার। আঙ্কেল আপনারও তো রেস্ট হয়নি। ধুস,
আমাদের 24 ঘন্টা ডিউটি দেওয়ার অভ্যাস আছে। আপনি চিন্তা করবেন না, একটা ব্যবস্থা হয়ে যাবে। বলে তনিমা চোখের কোণে দেখল সুরজ সিং একটু দূরে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, পিছনে হামিদ। বাপি গেটের কাছে ভিজে হুডি পরেই গেটের দিকে নজর রেখেছে। তনিমা বাবার বন্ধুর কাছ থেকে আসছি বলে সরে এলো। তনিমা গেটের দিকে এগিয়ে গেল। সুরজ সিং হামিদ বেরিয়ে গেল তনিমাকে পাশ কাটিয়ে। বুলেটে সুরজ সিং হামিদ জলের মধ্যে চলে গেল। তনিমা গেটের বাইরে এসে দেখে বাইরে প্রায় হাঁটু জল, তখনও বৃষ্টি হচ্ছিল। পাশে এসে বাপি দাঁড়ালো। বাপি বলল, ওস্তাদ বলে গেছে রাতে তোমার সঙ্গে থাকতে, কিছু দরকার হলে বলো, এনে দেব। তনিমা খালি বলল, একটু চা। বাপি অবাক হয়ে একটু চেয়ে রইল, তারপর কিছু না বলে হাসপাতালের ভিতরে অদৃশ্য হয়ে গেল। তনিমা গেটের কাছেই মেঝেতে বসে পড়ল, মাথাটা শূন্য। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল। বাপি এলো, সঙ্গে এক সুইপার। সুইপারের হাতে ফ্লাস্ক, কাগজের কাপে চা এগিয়ে দিল। তনিমা 2 কাপ চা খেয়ে বলল, আর না। সুইপার চলে গেল। বাপি দূরে দাঁড়িয়ে আছে। কাল থেকে যে ঝড় উঠেছে, এ জীবনে আর শান্ত হবে কি? এর আগে সুরজ সিং কত মেয়েকে তুলে এনেছে। সুরজ সিং কেন তনিমাকে সাহায্য করল? তনিমার জন্য কেন শত্রু সুলেমানের এলাকায় ঢুকে পড়ল? এরা কি এমনই হয়? সুরজ সিংকে পয়সা কিভাবে শোধ করবে? সুরজ সিং বিনিময়ে কি চাইবে? এসব হাজার প্রশ্ন তনিমার মাথায়, কিন্তু তনিমার শূন্য দৃষ্টি দেখে কিছুই বোঝা যাচ্ছে না। সুরজ সিং হামিদকে নিয়ে আস্তানায় ফিরে এলো। কাবে कुछ है ना, सब पी गया। किया उस्ताद, आपको छोड़ के को भी पिया है हम लोग? एक डबल नीट बना। দুজনে প্রশ্ন না করে সুরজ সিংকে গ্লাস বাড়িয়ে দিল। 3 জনে তাকিয়ে আছে, কোনো প্রশ্ন করেনি। জানে কিছু বলার হলেই ওস্তাদ নিজেই বলবে। সুরজ সিং একটু একটু করে সবটাই খেয়ে ফেলল। গুম হয়ে বসে আছে। তখনও টিনের চালে বৃষ্টির তরবর বোল বাজছে। সুরজ সিংয়ের মাথাটা ঝুঁকে পড়েছে। সুরজ সিংয়ের গলা থেকে গোঙানির মতো প্রথমে আওয়াজ বের হলো, জানিস হামিদ, আমার মা নিজের খিদের জন্য আমার বাবাকে ফেলে অন্য পুরুষের সাথে চলে গিয়েছিল। আমার বাবা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরেছিল। সেই থেকে আমি মেয়েদের ঘৃণা করতাম, কিন্তু আজ এক মেয়েকে দেখলাম যে বাবার জন্য নিজের শরীর দিতে রাজি। সব মেয়ে এক হয় না রে। आज से बदला खत्म, यहाँ और कोई लड़की नहीं आएगी। हामिद मुख खुल्लो, उस्ताद लग रहा है आपको तनिमा से प्यार हो गया। हामिद, এটা অন্ধকার গলি, এখান থেকে বেরোলেই লাশ। তনিমাকে কি আমি অকাল বিধবা করতে পারি? বলে সুরজ সিং হাউ হাউ করে কেঁদে উঠল। তখনও বৃষ্টি হচ্ছিল। বাইরে একটু আলো ফুটেছে। বাপি একটা লোকের সাথে এসে দাঁড়ালো তনিমার সামনে। তনিমা মুখ তুলে তাকালো। এটা আমাদের এলাকা নয়, আমাকে এবার যেতে হবে। এর নাম ছোটু যাদব, ট্যাক্সি ড্রাইভার। ওস্তাদ বলে দিয়েছে তোমার বাবা যতদিন হাসপাতালে থাকবে তোমাকে বাড়ি নিয়ে যাওয়া আনা, বাবাকে বাড়ি নিয়ে যাওয়া, বাকি যা দরকার এই ছোটুকে বলবে। ও এখানে ট্যাক্সি নিয়ে সব সময় থাকবে, তোমাকে কোনো পয়সা দিতে হবে না। বলে বাপি হুডির মাথার কভারে মাথাটা ঢেকে দ্রুত ভিজতে ভিজতে বেরিয়ে গেল। তনিমার চোখের কোণটা ভিজে এলো। দেখল বাপির চেহারাটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। বাইরে তখনও হালকা বৃষ্টি হচ্ছিল। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।